আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী তার পাশে বসে আলোচনা করে। মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে যায়, আজরাইল এই যে অমুক নাম অমুক ব্যক্তি অমুক জায়গাতে তার মৃত্যু হবে। আল্লাহর হুকুম পাইয়া পিছনের দিকে তাকায়া দেখে ব্যক্তিটা মুসা পয়গম্বরের সামনে বসে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীর বর্ণনা হযরতে জিবরিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন, যেই ব্যক্তির মৃত্যু দিনক্ষণ ঠিক কইরা দিলা, মাত্র 3 মিনিট পর 5 মিনিট পর যখন রূহটারে আমি বের করব, ওই গোলাম তো পয়গম্বর মুসার কাছে বইসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল, আমি যার যেখানে মৃত্যু লিখে রেখেছি তখনই সেখানেই তার মৃত্যু হবে। এইবার আজরাইল চিন্তায় পড়ে গেল। এই জায়গা থেকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গা থেকে ওই পাহাড়টা 10 মাইল দূরত্ব। এত দূরত্ব সময়ের রাস্তা কেমনে 10 মিনিট 5 মিনিটের মধ্যে সে যাবে? পয়গম্বর এইরকম ভাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা, এইরকম পয়গম্বরের পাশে যায় বসে গেলেন আজরাইল যায়া যখন বসলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখিয়া ওই ব্যক্তিটা ভয় থরথর করে কাঁপতেছিল। এর মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা না হযরত সুলাইমান, আমার বলাটা ভুল হয়ে গেছে, পয়গম্বর সুলাইমানের দরবারে বৈশা এইবার যখন আজরাইল তার পাশে যা বসছে, চক্ষুগুলো কেমন যেন বড় বড়, চেহারার মধ্যে কেমন যেন একটা রাগান্বিত দেখা যায়। দুনিয়ার কেউ বুঝতে পারে না যে এই ব্যক্তিটার রূহটারে নেওয়ার জন্য আসলো, একমাত্র ওই ব্যক্তিটাই বুঝতে পারে। আল্লাহর পয়গম্বরকে সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, ওগো পয়গম্বর, আমি এখানে এক মুহূর্ত থাকবো না, আমাকে অমুক পাহাড়ে নিয়ে রাইখা আসেন। আপনি আপনার বাতাসকে আপনার জিনকে হুকুম করেন। কিতাবের মধ্যে বয়ান করা হয় আল্লাহর পয়গম্বর এইবার জিনকে এইরকম আদেশ দিলেন, পয়গম্বরের সাহাবীকে জিন উঠায়া এই পাহাড়ের উপরে রাখিয়া আসলেন। এখনো 2 মিনিট বাকি। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের নিকটে যাইয়া দেখে গোলাম দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। এইবার আজরাইল ডাকতে বলে, মালিক, তোমার কুদরত বোঝা বড় দায়। যেই মানুষটা ছিল পয়গম্বরের নিকটে, মুহূর্তের মধ্যে 2 মিনিট হয় নাই পাহাড়ের উপরে সম্মুখে হাজির। এইবার যখন ব্যক্তিটার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় হাজির, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া আল্লাহর গোলাম কান্না শুরু করে দিয়ে কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়া বলে, ভাই, পয়গম্বরের দরবারে যখন ছিলাম তখনও তুমি ছিলা, এখানে আসছি এখানেও তুমি আসছো, কেন আসছো? তোমাকে দেখে বড় ভয় হয়, তোমাকে দেখে বড় আমার কষ্ট লাগে, কেন এত ভয় হয় জানাও, আমি জানতে চাই। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এ ভাই, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আজরাইল, মালিকের হুকুম হয়ে গেছে, তোমার রূহটারে নিয়ে যাওয়া হবে। মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, যত বাহাদুরি করো, যতই তুমি চিন্তা করো আর টেনশন করো নিজেকে বাঁচানোর জন্য, কয়েকদিন আগে ঢাকায় বেলি রোডের মধ্যে কি ঘটনা ঘটে গেল, কত যুবক মৃত্যুবরণ করলো, কত ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মৃত্যুবরণ করলো রে মুমিন। তারা কিন্তু ভাবতে পারে না এই যে ব্রাহ্মণবাড়িয়ার এক পরিবারের 5 জন মৃত্যুবরণ করলো, এই 5 জন ব্যক্তি 3 দিন অথবা 5 দিন পর তাদের এইরকম সিঙ্গাপুরে অথবা বাহিরের রাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তারা কিন্তু ভাবে নাই যে তাদের হায়াতের আয়ু শেষ হয়ে গেছে। এর মুসলমান ইমানদার, কত মানুষ কত জায়গায় মৃত্যুবরণ করতেছি। এর মুসলমান, আমি আপনি চিন্তা করতেছি
আমি এখনো অনেক দিন বাঁচবো, যার কারণে দাড়িটা রাখি না, যার কারণে আমি নামাজ ধরি না। চিন্তা চেতনা আমি আরো অনেক দিন বাঁচবো, বাঁচলে এইরকম নামাজ পড়বো, বাঁচলে না এইরকম আমি যখন বৃদ্ধ হব তখন নামাজ পড়ব, আমি যখন বৃদ্ধ হব তখন দাঁড়িয়ে রাখবো। এ মুসলমান ইমানদার, ডাইনে বামে একটু তাকায়া দেখো, যেই সমস্ত মানুষদের সঙ্গে, যেই সমস্ত যুবকদের সঙ্গে চলাফেরা করতি, ওই ব্যক্তিগুলোর সঙ্গে গত বছর যাদের সঙ্গে তোমরা রোজা রেখেছো, এ মুসলমান ইমানদার, ওই যেই সমস্ত ব্যক্তিগুলোর সঙ্গে গত রমজানে তারাবি পড়েছ, যেই সমস্ত মুরব্বীদের সঙ্গে, যেই সমস্ত যুবকদের সঙ্গে, যেই সমস্ত বাচ্চাদের সঙ্গে ইফতার করেছ, আজকে একটু ডাইনে বামে তাকায়া দেখো, তাদের মধ্যে থেকে আজকে অনেকেই দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কি না? এমন সময় আসবে, এই যে রমজান, এই রমজানটা আসবে, হয়তো আমার আপনার মধ্যে থেকে কেউ দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু মুসলমান কি লইয়া রওনা করতেছি ওই খবরে, ওই কবরে তুমি আমি কি নিয়ে রওনা করি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমাতি আনকিদি নাফসাকে মিনান নার, এ ফাতেমা তুমি চিন্তা ভাবনা করিয়া কবরে যাইও, আমল ছাড়া যদি কবরে যাও রে ফাতেমা, তুমি যদি পরিচয় দাও আমি নবীর এরকম মেয়ে, তুমি যদি পরিচয় দাও আমি আলীর স্ত্রী, তুমি যদি পরিচয় দাও আমি ইমাম হাসান হুসাইনের মা, এর ফাতেমা দুনিয়ার কোনো পরিচয় কিন্তু কবরে চলবে না। ওই কবর কিন্তু কর্ম কঠিন জায়গা, ওই কবর শুধু চাই শুধু আমল আমল আমল। মুসলমান ইমানদারি গুণ আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে বর্ণনা করা হয় যেই দিন রাত্রিতে আল্লাহর গোলামিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরের যাত্রী হবেন, ওই দিন বিকেল বেলায় সকাল সকাল সমস্ত কাজগুলো কমপ্লিট করিয়া, বাড়ির ভিতরে পরিষ্কার করিয়া, সুন্দর করে সাজুগুজু করিয়া ইমাম হাসান হুসাইনকে ডাক দা বললেন, বাবা যাও যাও তোমার নানুর সঙ্গে একটু গল্প করো। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সঙ্গে ইমাম হাসান হুসাইন গল্প করে। বাড়ির মধ্যে হযরত আলী যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সালাম দিয়ে জড়ায় ধরল, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমি আপনার জিন্দেগিতে যতদিন ছিলাম হয়তো খিদমতের মধ্যে ভুল হইয়া গেছে, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা এতদিন তো এইরকম কোনো কথা বলো নাই, আজকে কেন এই কথা বলো? এবার ডাক দিয়া বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, আজকে আমি সেহরি করেছি আপনার সঙ্গে, কিন্তু স্বপ্নে আমার আব্বাজান জানায় দেয় আমি তার সঙ্গে ইফতার করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা স্বামী স্ত্রী একে অপরকে জড়ায় ধইরা অজস্রে কান্না করে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন যায় আল্লাহর পয়গম্বরের কবরের পাশে বইসা, রওজা আতহারে বইসা রাসূলের সঙ্গে গল্প করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইমাম হাসান হুসাইন, তোর আম্মার আজকেই শেষ দিন, আজকেই তোর মা বিদায় নিয়ে চলে আসবে, তোদেরকে আমার কাছে পাঠায় দিল, জানে যা তোর মার সঙ্গে শেষ দেখা করিয়া আয়। মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে বয়ান করা হয় আল্লাহর দুই বান্দা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়াইয়া বাড়িতে যাইয়া মাকে জড়ায় ধরে কান্না আর কান্না জড়ায় বলে, মা তুমি বিদায় নিয়ে চলে যাবা, আমাদেরকে কেন ফাঁকি দিয়া নানার কাছে পাঠায় দিলা? নানা বলিয়া দিল, যা যা দুনিয়ার মধ্যে মায়ের শেষ ভালোবাসা গ্রহণ করিয়া নাও। কিতাবের মধ্যে বয়ান করা হয় রাত্রিতে
যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এসে সালাম দিয়া উটটারে বাহির করিয়া নিয়ে গেল। এইবার খাটির কিন্তু চার কাছে চারজন ধরা লাগে। এইবার তিনজন ইমাম হাসান হুসাইন আছে, আলী আছে, তিনজন আর একজন প্রয়োজন। আর একজন কাকে নিবে এই কথাটা আবু যর গিফারির কানে হযরত আলী জানায় দিল। ওগো বন্ধু, তোমাকে আমি জানায় দেই, আমার স্ত্রী মৃত্যুবরণ করলে তুমি আসবা এবং তুমি আমার সঙ্গে কাফন দাফনে অংশ নিবা। কিতাবের মধ্যে বয়ান করা হয় আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবর যখন আবু যর গিফারি খনন করে, কবর খনন করে ডাক দেয়া বলেন, কবর তুমি কি জানো তোমার মধ্যে কে আগমন করবে? তোমার মধ্যে কে আগমন করবে? তোমার মধ্যে আগমন করবে দুনিয়ার সাধারণ কোন নারী না, দুনিয়ার সাধারণ কোন মেয়ে না, যেই নারীটা হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মেয়ে। এর কবর তুমি কি জানো তোমার মধ্যে কে আগমন করবে? তোমার মধ্যে যে আগমন করবে সেরে খোদা আলীর স্ত্রী। তুমি সাবধান, তার সঙ্গে খবরদার বেয়াদবি করবা না। ডাক দেয়া বলে, রে কবর তুমি কি জানো তোমার মধ্যে কে আগমন করবে? তোমার মধ্যে কে আগমন করবে জানো? তোমার মধ্যে আগমন করবে ইমাম হাসান হুসাইনের মা, যারা জান্নাতি যুবকদের সরদার হবে তাদের মা। এর খবরদার, এর খবরদার বেয়াদবি করবা না। কবর মালিককে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক আল্লাহ, আমার জবানটা খুলিয়া দাও। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবাবটা খুলে দিলেন। জবান খুলিয়া দেওয়ার পর কবরের মধ্যে থেকে আওয়াজ হয়, আরে আবু যর গিফারি, আমি নবীর মেয়েকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হযরতে ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি মাটির কবর, আমি চিনি শুধু নেক আমল। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুফাতুল মুমিনিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যারা ঈমান নিয়া, আমল নিয়া, ইখলাস নিয়া, আল্লাহর রাজি খুশি করায়া, আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া ঈমান নিয়া যারা মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিগুলোর জন্য মৃত্যু হবে উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। কেমন উপহার জানো? কিতাবের মধ্যে বয়ান করা হয়, সন্তান, ছোট্ট সন্তান যখন ভূমিষ্ঠ হয়, নবীকে রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান মাতা ফাকাদ কামাত লাহু কিয়ামাকা। ওই ব্যক্তি, মুশরিক ব্যক্তি, মুনাফিক ব্যক্তি, বেঈমান ব্যক্তি, যেই ব্যক্তির মধ্যে ঈমান নাই, যেই ব্যক্তির মধ্যে আমল নাই, যেই ব্যক্তি নাস্তিক, মুরতাদ, কাফের, ওই ব্যক্তির মুক্ত হবে কেমন জানো? আমরা আলোচনা করি কাল কিয়ামতের ময়দানে বড় আযাব, কিন্তু মুসলমান না, যেই ব্যক্তি ঈমান ছাড়া, আমল ছাড়া মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কিয়ামত মৃত্যু থেকেই শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ব্যক্তিটা মৃত্যুবরণ করবে, কেমনে তার মৃত্যু হবে জানো? কিতাবের মধ্যে বয়ান করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে দাঁড়ায় যাবে, মাথাটা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, এমন ভয়ানক চেহারা লইয়া দাঁড়াবে। এর মুসলমান ইমানদার, বেঈমানের চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে আসবে, এক পার্শ্ব দিয়ে পানি দেওয়া হয়, অন্য পাশ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। এমন ঘটনা আছে না নাই এই শ্যামপুরে? আওয়াজ দিয়া বলে,
অবশ্যই আছে। এর মুসলমান ইমানদার ব্যক্তিটা যখন চোখগুলো বড় বড় করে ফেলে, জিহ্বাটা বের করে ফেলে, পাশে কিছু মহিলা মুরব্বীরা থাকে, এইরকম যুবক মুরব্বীরাও থাকে, পুরুষেরাও থাকে, তারা বলে দে দে জমজমের পানি তার গলার মধ্যে দে। কিন্তু মুসলমান ওর রিজিক তো আমার মালিক উঠায় নিছে, তুমি আমি যতই চেষ্টা করি ভিতরে প্রবেশ করবে কখনো করবে না। কারণ আমার মালিক তার যতটুকু রিজিক দিয়েছিল ওই রিজিকটুকু উঠায় নিছে, ওর রিজিক সমাপ্ত হয়ে গেছে। যত চিন্তা করি, যত ফিকির করি, আমি আপনি যতই টেনশন করি আর যতই খাওয়ানোর চেষ্টা করি, মালিকের হুকুম হয়ে গেছে এক ফোঁটা এক লোকমাও তার ভিতরে আর প্রবেশ করবে না। মুসলমান ইমানদার যেই কথা বলতেছিলাম, রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন ওই কবর এমন একটা জায়গা, ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান। কেমন বাগান, কেমন বাগান! আর ওই জান্নাতের মধ্যে থাকবেই কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মালিক ডাক দিয়া বলেন যেই সমস্ত ব্যক্তিগুলা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তিগুলোর জন্য হবে জান্নাত। জান্নাত কেমনে হয়? মাটির ঘর। কিতাবের মধ্যে বয়ান করা হয়, যখন ব্যক্তি ঈমান নিয়া আমল নিয়া মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি কেমনে মুস্কি হাসতে হাসতে মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির চেহারার সামনে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জন্য যেই জান্নাতটা বাজেট করলেন, ওই জান্নাতটা তার চেহারার সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে ওই জান্নাতের পাহারাদার ফেরেশতা ডাকতে থাকে, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, আসো আসো আসো, তোমার জন্য অপেক্ষামান, তোমার জন্য এই ঘরটা বাজেট হয়ে গেছে। এই ব্যক্তিটা ঈমানদার ব্যক্তিটা দেখতে দেখতে মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এইবার মুসলমান ঈমানদার এই ব্যক্তিটার যখন সুন্দর করিয়া গোসল করায়া চার তাকবীরে জানাজা দিয়া ওই মাটির কবরের মধ্যে রেখে আসলাম। কিতাবের মধ্যে বয়ান করা হয়, এই গোলামটা যদি দুনিয়ার মধ্যে জাকিরিন হয়, দুনিয়ার মধ্যে যদি নামাজি হয়, দুনিয়ার মধ্যে যদি নেককার হয়, সে যে আমলটা সবচেয়ে বেশি করত, যদি বেশি বেশি নফল নামাজ পড়ে থাকে, যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে থাকে, যদিও বেশি বেশি জিকির করে থাকে, কিতাবের মধ্যে বয়ান করা হয় ওই ব্যক্তিটা যখন কবরে রাখা হয়, যদি নামাজি হয়ে থাকে, ব্যক্তিটা নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। ব্যক্তিটা যদি জাকিরিন হয়, কবরে বসার সঙ্গে সঙ্গে, রাখার পরে মুনকার নাকির আসার সঙ্গে সঙ্গে বসিয়া মাওলার জিকির। যদি ব্যক্তিটা কোরআন তেলাওয়াত প্রেমী হয়, কোরআনকে ভালোবাসে, ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এই ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতা যখন প্রবেশ করে, প্রবেশ করিয়া যখন বলে মান রব্বুক, কোন উত্তর দেয় না, শুধু কোরআন তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত করছে তো করছে, থামে না। এইবার আরেকজনের কবরে গেছে, দেখে নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ডাক দিয়া বলে মান রব্বুক, কোনো কিছুই বলে না, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আর একজন জাকিরিনের কবরে ঢুকছে, সওয়াল জবাব নিবান রব্বুক। ব্যক্তিটা দাঁড়ায় এরকম বসিয়া বসিয়া মাওলার জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ, আল্লাহর নামের জিকির করে। যখন ঈমানদার ব্যক্তির কবরে যাবে, ঈমানদার ব্যক্তি যখন তিন হালাতে থাকবে, এই তিন হালাতের মধ্যে দেখিয়া ফেরেশতা মালিককে ডাক দেওয়া বলবে, আল্লাহ এই কেমন ব্যক্তির কবরে পাঠাইলা
যারে প্রশ্ন করি মান রব্বুকা বলে সুবহানাল্লাহ, যখন জিজ্ঞাসা করি ওমা দীনুকা তখনও বলে আলহামদুলিল্লাহ, যখন বলি ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম তখন বলে আল্লাহু আকবার। এ কেমন পাগলের কাছে পাঠাইলা যার জবান দিয়ে শুধু তোমার নামের জিকির হয়? আমার মালিক ডাক দিয়া বলবে ফেরেশতার দল, না 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 না, আমার গোলামরে ডিস্টার্ব করিও না, আমার গোলামরে বাধা দিও না। আমার গোলাম আমার নামের জিকির করে, আমার গোলামের কাছ থেকে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাই, এইবার ব্যক্তিটার কবর কেমন হবে কিতাবের মধ্যে বয়ান করা হয়। আল্লাহর গোলামের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটিতে কুম দিয়ে দিবে। এর কবরের মাটি আমার গোলাম দুনিয়ার মধ্যে ইবাদতে বন্দেগীতে সময় কাটাইছে, আমি মাওলাকে খুশি করার জন্য হালাল পন্থায় উপার্জন করেছে, হারাম কাছের হাতের নিকটে ছিল কিন্তু স্পর্শও করে নাই। মুসলমান ইমানদার একটু মনোযোগ দিয়া শুনবা রে বাবা। আমার আল্লাহ বলবে গোলাম, আমার গোলাম দুনিয়ার মধ্যে এক বেলা খাইছে, অন্য বেলা খায় নাই, হারাম স্পর্শও করে নাই। আমার গোলাম যথা নিয়তে নিয়মিত আমার ইবাদত করছে, দুনিয়ার মধ্যে বড় কষ্ট করছে, এর কবরের মাটি আমি তোমারে হুকুম দিয়া দিলাম, আমার গোলামের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় আমার গোলামের জন্য কবর ততটুকু প্রশস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। কবরকে ডাক দিয়া বলা হলো ততদূর প্রশস্ত হয়ে যাও। এইবার ব্যক্তিটা কেমনে ইবাদত করবে জানো? ওই ব্যক্তির কবরের মধ্যে ওই ব্যক্তির নামে যেই জান্নাতটা আমার আল্লাহ নিযুক্ত করলেন, যেই জান্নাতটা বাজেট করে রাখলেন রে মুমিন, কিতাবের মধ্যে বয়ান করা হয় ওই জান্নাত থেকে এসির মতো দরজাটা খুলে দিবে। এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর হাওয়া, এত সুন্দর বাতাস, যেই বাতাসে পড়িয়া গোলাম ইবাদতে মশগুল থাকবে। কোন গোলাম ঘুমায়া যাবে, কেমনে ঘুমাবে, এমনি ঘুমাবে, কেমনে ঘুমাবে, ঘুমের মধ্যে আছে হঠাৎ করিয়া কিয়ামতের ময়দান কায়েম হবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন নিজে নিজেই প্রকম্পিত শুরু হয়ে যাবে, থর 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 করে কাঁপতে থাকবে। ইযা সামাউ শাক্কাত ওয়া আযিরাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। এই 30 নাম্বার পারার মধ্যে প্রায় সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা। হঠাৎ করিয়া এমন ভাবে জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, আসমান থেকে সূর্য চন্দ্র ছুটে ছুটে পড়বে, তারকাগুলো ছুটে বিক্ষিপ্ত হয়ে যাবে, এইরকম পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, পূর্ব দিক থেকে অগ্নিশিখা বের হয়ে আসবে। এ মুসলমান ইমানদার, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, গোলামটা উঠিয়া বলবে কে কে আমারে কে এখন ঘুম থেকে জাগাইলো? কিছুক্ষণ পূর্বে মাত্র ঘুমাইছি, এখন কে আমারে ধোকে এইরকম ডাক দেয়? এত বড় সাহস কার? ফেরেশতা এইরকম মায়াবী কণ্ঠে ডাক দেয়া বলবে গোলাম, মালিকের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, এখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। তুমি তো হাজার হাজার বছর ঘুমাইছো, একটু উঠার পাও নাই। এর মুসলমান ইমানদার, মুমিনের হালত হবে কবরের মধ্যে এমন। এইবার আসুন মুনাফিক, কাফের, মুশরিক, বেঈমানদের কেমন হালত হবে কিতাবের মধ্যে বয়ান করা হয়। ওই মুনাফিক ব্যক্তিকে যখন এইরকম গোসল করায়া জানাজার জন্য কমপ্লিট করিয়া, কাফনের কাফন পরায়া জানাজা কমপ্লিট করিয়া কবরে নিয়ে যাইবে। কবরের দিকে যখন নিয়ে রওনা, মুনাফিক ডাক দিয়া, বেঈমান ডাক দিয়া বলবে, এরে আমার সন্তান, এরে আমার বাবা, এরে আমার ভাই, এরে আমার বাবা, আমার চাচা, আমার গ্রামবাসী, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? ওই যে কবরে নিয়ে যাইতেছো, ওই কবরতে বড় আগুন, ওই কবরের মধ্যে তো আমি সাপ দেখি, ওই কবরের মধ্যে তো
আমি আগুন দেখি, দুনিয়ার কোন মানুষ বুঝতেও পারবে না, দুনিয়ার কোন মানুষ টের পাবে না। এইবার যখন সবাই মিলিয়া তারে কবরস্থানে লইয়া এইবার তার কবরের মধ্যে নামায়া এইরকম দোয়া পড়িয়া যখন খাবাসি বিছায়া এইরকম মাটি চাপা দিয়া কিতাবের মধ্যে বয়ান করা হয়, একজন ব্যক্তি যদি 40 কদম পার হয়ে যায়, 40 কদম পার হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসবে। ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কি? উত্তরে বলবে, লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। প্রশ্ন করবে, ওয়া মা দীনুক, তোমার দিন কি? উত্তরে বলবে, হা হা লা আদরি, না না আমি কিছুই জানি না। প্রশ্ন করবে, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আবার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারার ছবি ফটো দেখায়া বলবে, দেখে রে গোলাম, এই ব্যক্তিটারে চিনোনি? এরে মুসলমান ইমানদার, তৃতীয় প্রশ্নতেও বলবে, লা আদরি, না আমি কিছুই জানি না। মালিককে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন কোন নাফরমানের কবরে পাঠাইলাও, যেই নাফরমান রব্বুল এইরকম রবের পরিচয় দিতে বলে তো দিতে পারে না, দ্বীনের পরিচয় দিতে বললে দিতে পারে না, নবীর পরিচয় দিতে বললে দিতে পারে না। আমার মালিক ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, যা 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 তোরা ওখান থেকে দূরে চলে যা। কবরের মাটির হুকুম করবে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে এই ঘটনা যখন আলোচনা করে, কিতাবের মধ্যে বয়ান করা হয়, আমার আপনার পয়গম্বর বলেন, নাফরমানের কবরে কেমন শাস্তি হবে। আল্লাহর পয়গম্বর দুই হাতের আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, নাফরমানের কবরের মাটি রে আমার আল্লাহ হুকুম দিয়া বলবেন, রে কবরের মাটি, এই নাফরমানে এমন জোরে চাপ মারো, এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যেই হাতের আঙ্গুল যেমন ঢুকে যায় এমনি ঢুকে যাবে, সহ্য করতে পারবি না, সহ্য করতে পারবে না রে গোলাম। মুসলমান ইমানদার, শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, ওই ব্যক্তির কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, এমন ভাবে হাতুড়ি দিয়া মাথার মধ্যে আঘাত করতে থাকবে, জমিনের 70 গজ নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার আঘাত করা হবে, জমিনের মধ্যে ঢুকে যাবে। কিতাবের মধ্যে বয়ান করা হয় 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে দেয়া হবে। নাফরমান শুধু আফসোস আফসোস আর বলবে, মালিক আর একটা বার সুযোগ দাও, আমাকে আর একটা বার দুনিয়াতে পাঠায়া দাও। মুসলমান ইমানদার জান্নাতি ব্যক্তি আরামে ঘুমা, জাহান্নামী চিৎকার করতে থাকবে, জান্নাত জাহান্নাম বিভক্ত হবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কই ক্ষমতাসীন লোকেরা, আয় আমার সামনে দাঁড়াও। দুনিয়ার মধ্যে এমপিত্ব পাইয়া, মন্ত্রিত্ব পাইয়া, দুনিয়ার মধ্যে চেয়ারম্যানই পাইয়া, দুনিয়ার মধ্যে মেম্বারি পাইয়া, দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে মোরল হইয়া কত খারাপকে ভালো বানাইছো, ভালোকে খারাপ বানাইছো, ন্যায়কে অন্যায় বানাইছো, অন্যায়কে ন্যায় বানাইছো, কত বড় সাহসওয়ালা মানুষ আছো, আয় আয় আয়। কিতাবের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের বর্ণনা, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈল যাবহুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া হাবনি উম্মতি, আল্লাহু আকবার। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর শুধু বলবে, আল্লাহ
বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু একমাত্র নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া বলবে, আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। আবার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সিংহাসন বসায়া এইরকম বিশাল একটা সিংহাসনের মধ্যে কুরসির মধ্যে বসবে, দাঁড়িয়ে থাকবে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ দুনিয়ার কোন নবীদের জন্য না, একমাত্র নবী হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের জন্য একটা চেয়ার ডান পাশে রাখা হবে। কিয়ামতের ময়দানে আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে থাকবে। আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিবুল্লাহ আজকে কেন আপনি সিজদাতে পড়ে কান্না করেন জানতে চাই। আবার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলবে, ওগো দয়ার মালিক, আমি আজকে কেন কান্না করি আপনি কি বুঝেন না? আমার উম্মতগুলো জাহান্নামে যাবে, আমার বড় কষ্ট হয়। আমার উম্মতগুলোর যদি জান্নাতের অনুমতি দেন তাহলে আমি মাকামে মাহমুদে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হাবিবুল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আপনাকে পারমিশন দিয়া দিলাম, আপনার যাকে খুশি, যেই সমস্ত উম্মতগুলা খুশি, যেই সমস্ত উম্মতগুলারে আপনার পছন্দ হয়, আপনি এই কিয়ামতের ময়দানের মধ্যে থেকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই কিয়ামতের বর্ণনা আবার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বর্ণনা করতেছেন। ডাক দিয়া বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো সবাই উলঙ্গ হয়ে উঠবে, আমরাও কি উঠবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা কিয়ামতের দিন যে ভয়াবহতা হবে, ওই দিন কেউ কোনো কিন্তু এরকম নিজের টেনশনে উপর দিকে তাকায়া থাকবে, নিচের দিকে তাকানোর ক্ষমতা হবে না। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এইরকম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আখিরি নবী আপনি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলা নবী দুনিয়াতে আগমন করলো, সমস্ত নবীদের উম্মতগুলাই তো কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ আয়েশা, হ্যাঁ তারা সকলেই হাজির হবে। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ, ওই রকম লক্ষ লক্ষ পয়গম্বর, লক্ষের অধিক পয়গম্বর দুনিয়াতে আগমন করলো, তাদের লক্ষ লক্ষ কোটি 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 উম্মত যখন হাসরের ময়দানে থাকবে, এই হাসরের ময়দানের মধ্যে থেকে আপনার উম্মতদের কেমনে চিনবেন, কেমনে চিনবেন? আমার আপনার পয়গম্বর উপমা দিল, আয়েশা একটা বিশাল এইরকম মরুভূমি, যার মধ্যে অনেকগুলো উটের পাল অথবা বকরির পাল রয়েছে বা ঘোড়ার পাল রয়েছে। এই পালের মধ্যে যদি একটা চাঁদ কপাইল্লা অর্থাৎ কপালের মধ্যে যদি সাদা চিহ্ন থাকে, ওই ঘোড়াটারে, ওই উটটারে, ওই বকরির দুম্বাটারে কে খুঁজতে কষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ না না, বুঝতে কষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদের কেমনে চিনব জানো? আমার উম্মতদের কেমনে চিনব জানো? দুনিয়াতে যখন উম্মতরা থাকবে, মসজিদের মাইক থেকে এলান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের মাইকের এলান শুনিয়া আমার উম্মত আর ঘরের বিছানায় থাকতে পারবে না, হইতে উঠিয়া কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া যেই অঙ্গগুলো ধুইয়া ওযু বানায়া আমার মালিক আল্লাহর কদমে সিজদা লাগাবে। এই যে সমস্ত উম্মতগুলা এই যে কনকনে শীতের মধ্যে ওযু করিয়া মসজিদে গেল, এই গোলামগুলোর সেই হাতের অঙ্গ, পায়ের অঙ্গ, চেহারার মধ্যে দিয়ে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে একদল মানুষদেরকে জ্ঞানী বলে সম্বোধন করবেন।
ব্যক্তিগুলো হবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমার মালিক কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে, গাড়ির দল আয় আয়, আমার আরশের নিচে চলে আয়। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আজকে আবার গাড়ির দল কারা, জ্ঞানী কারা? আমার মালিক ডাক দিয়া বলবে, ওই সমস্ত ব্যক্তি বড় জ্ঞানী, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ। এর মুসলমান দাঁড়ায় কেমনে জিকির করে জানো? হয়তো ভাবতেছি আটরশির মুরিদদের মতো দাঁড়ায় দাঁড়ায় জিকির করা, না না না, এইরকম রসুলপুরের মুরিদদের মতো দাঁড়ায় লাফানো, না না না, চরমনায়ের মুরিদদের মতো বাস বয়া ওঠা না। আমার আল্লাহ কি বুঝাইলেন জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ায় আল্লাহর জিকির করে। কেমনে জিকির করে জানো? ব্যক্তি যখন কনকনে শীতের মধ্যে ওযু বানায়া যায়, নামার মুসল্লা বিছায়া কিবলামুখী হইয়া মাওলার কদমে সিজদা লাগানোর জন্য আল্লাহু আকবার বলিয়া নিয়াত করলো, সাক্ষী দিল কি? আওয়াজ দিয়ে বলেন তো, আরো জোরে বলেন। অর্থ কি? আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে। আল্লাহ তখন ফেরেশতাদের বলে, দেখছো যখন বানাইতে চাইলাম নিষেধ করলি, কিন্তু তাকায়া দেখ এই গোলামগুলো কনকনে শীতের মধ্যে দাঁড়ায়া বলে আল্লাহু আকবার। আমি আল্লাহকে ডাকে আল্লাহু আকবার, আমি সবচেয়ে বড়। আমার বড়ত্বের ঘোষণা দিছে, এখানেই শেষ না। এই দেখে কি বলে, এরপরে কি বলে দেখো, সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ পুত পবিত্র। এইরকম ভাবে এইরকম সানা শেষ করলো। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান থেকে পানা চায়, আমার রহমতের আশা করে। এরপরে আমার কি গোলাম কি বলে জানো? আমার গোলাম ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তামাম পৃথিবীর পালনেওয়ালা আল্লাহর। সুবহানাল্লাহ বলে। এর মুসলমান ইমানদার, গোলাম যখন মাওলার ইবাদত করে, গোলাম যখন মাওলার কদমে সিজদা দেয়, মানব জাতি উম্মতে মুহাম্মাদি যখন আল্লাহর কদমে সিজদা লাগায়, আল্লাহ বড় মজা পায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে গর্ব করিয়া বলে, ফেরেশতার দল, নিষেধ করেছিলি বানাইও না, বানাইও না, বানাইছি, দেখো ইবাদত করে। এরে মুসলমান ইমানদার, যেই কথা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বর মাকামে মাহমুদে বসার জন্য অনুমতি পাবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু আপনি মাকামে মাহমুদে বসিয়া যান, কিন্তু আবার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে বসবেন না। এইরকম চেয়ারের হাতুড়ির সঙ্গে ট্যাক লাগায়া দাঁড়ায় থাকবে। কিছুক্ষণ পর আবার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া দেখবে, হাবিব ট্যাক লাগায়া দাঁড়ায় আছে। ডাক দিয়া বলবে, হাবিবুল্লাহ আপনার তো দাঁড়ায় থাকার কথা বলা হয় নাই, আপনার তো আমি চেয়ারে বসতে বলেছি। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবেন, আল্লাহ ওহে মালিক, আমি মাকামে মাহমুদের মধ্যে বসে যাব। আপনি যখন মিজানের পাল্লা ওজন করার জন্য খাড়া করবেন, দাঁড় করাইবেন, আমি যখন এই মাকামে মাহমুদে বসে যাব, আমার উম্মতের নেক বদ আমল আপনি হিসাব শুরু করবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমার কোন গোলাম, আমার কোন উম্মতের নেকের পাল্লা কম হইয়া যায়, গুনার পাল্লা ভারী হইয়া যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার সামনে দিয়ে আমার উম্মত জাহান্নামে যাবে। আমি দৌড়াইয়া যাইয়া, কিতাবের মধ্যে বয়ান করা হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা রাসূল নিজের আঙ্গুল মুবারক উঠায়া দিবেন। এই টুকরা অথবা আঙ্গুল মুবারক উঠায়া দেওয়ার পরে ওই উম্মতের নেকের পাল্লা ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে অনুমতি দিলাম, বসেন।
এরপরেও বসবে না। কেন বসেন না? আল্লাহর পয়গম্বর বলে রব্বুল আলামিন আল্লাহ মালিক, আমি এখানে হয়তো আমার উম্মতরে পাশ করায় পাঠায় দিলাম, কিন্তু ফুলসিরাতের কিরণে যাইয়া ফুলসিরাতের ঘাটটা যদি পারি হইতে না পারে, ফুলসিরাতের ওই রাস্তার উপরে যাইয়া যদি আমার উম্মত এইরকম ভাবে স্রোতচ্ছেদ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে জাহান্নামে পড়ে যায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। এই ফুলসিরাতের কিনারায় যা বসবে, আমি পয়গম্বর, আমাকে যে দুনিয়াতে থাকতে আমার উম্মত গুলা দরুদ পাঠাইতো, আমার নামে যে দরুদ পড়তো, ওই দরুদের পুটলাটা লইয়া, ওই দরুদের গাটলিটা লইয়া আমার উম্মতের ঘাড়ে বসায় দিব। এই দরুদের গাটলি ঘাড়ে বসানোর কারণে তুমি তারে পার করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, কালামে পাকের মধ্যে বর্ণনা করা হয়, বিশাল ইতিহাস সংক্ষিপ্ত বলি, অল্প সময়ে শেষ করব। মামা আসবে, মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে সর্বশেষ মানুষ দুই দলে বিভক্ত হবে। কয় দলে? একেবারে শেষে দুই দলে বিভক্ত হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। সর্বশেষ দুই দলে বিভক্ত হবে মানুষ। একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। যেই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে যাবে, যেই সমস্ত ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে, জান্নাত আর জাহান্নামের মধ্যে পার্টিশন থাকবে গ্লাসের। কিসের? গ্লাসের। এই যে বর্তমান যে বাড়িগুলো তৈরি হচ্ছে, বর্তমান যে মসজিদগুলো বানায়, এই জানালা দরজাগুলো কিন্তু গ্লাসের হয়। এই গ্লাসের এক পাশে দাঁড়াইলে অন্য পাশে দেখা যায়। ওই রকম জান্নাত জাহান্নামের মাঝখানে পার্টিশন থাকবে। এমন পার্টিশন দেখা যাবে, ওই পাশে কে জাহান্নামে, এই পাশে কে জান্নাতে। কিতাবের মধ্যে বয়ান করা হয়, গোলাম থাকবে জান্নাতে, মালিক থাকবে জাহান্নামে, বক্তা থাকবে জাহান্নামে, শ্রোতা থাকবে জান্নাতে, ইমাম থাকবে জাহান্নামে, মুসল্লি থাকবে জান্নাতে, মুফতি সাহেব থাকবে জাহান্নামে, মুফতি সাহেবের ছাত্র থাকবে জান্নাতে। এইরকম অহরহ দেখা যাবে, দেখা যাবে। এইবার জাহান্নামের মধ্যে থেকে জাহান্নামী ডাক দেয়া বলবে, এরে গোলাম, দুনিয়ার মধ্যে তো তুই আমার বাড়িতে গোলামি করছ, তোমারে আমি কত ভালোবেসেছি, কত সুন্দর খাবার তোমারে খাওয়াইলাম, কত তুমি আজকে আমার সঙ্গে কেমন ব্যবহার করো। এরে গোলাম, আমারে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? কি বলবে? এক গ্লাস পানি দাও। এইবার ডাক দেয়া বলবে, গোলাম না না, মালিকের পক্ষ থেকে হুকুম, জান্নাতের পানি জাহান্নামীকে দেওয়া যাবে না। জাহান্নামীর জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামী কান্না করতে থাকবে আর ডাক দিতে থাকবে, আল্লাহ, ও রহমান, ও রহিম, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার একটু বাঁচাও, আর তো জাহান্নামের শাস্তি সহ্য হয় না। কিতাবের মধ্যে বয়ান করা হয়, এইরকম ভাবে প্রায় ডাকতে থাকবে 1000 বছর। 1000 বছর ডাকার পর ওই মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, না ফরমান, দুনিয়ার মধ্যে তোরে মাওলা প্রথম আসমানে আসিয়া প্রত্যেক দিন শেষ রাতে ডাকতো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাহুয়া আফিয়া, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। গোলাম, প্রত্যেক দিন প্রথম আসমানের রাত্রি শেষ ভাগে আমার মালিক আয়েশা তোরে ডাক দিতে, গোলাম আয়, গুনাহ করছো পাহাড় পরিমাণ, কোনো সমস্যা নাই। তুমি পাহাড়ের মধ্যে কোনো পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমুদ্র পরিমাণ গুনাহ করছো, তুমি জিনা ব্যভিচার করছো, খুঁত এইরকম ভাবে চুরি করছো, যত রকমের গুনাহ থাকুক তুমি গুনাহ করছো, কিন্তু গোলাম আয়, আমি আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চা, আমি মাওলার কদমে সিজদা লাগায়া আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি মাওলার কাছে তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। এমন দরদের মাওলা, এত সুন্দর অফার আমাকে আপনাকে
কাজটাকে করলেন। দুনিয়ার মধ্যে কেউ যদি মনে করেন একেবারে জঘন্যতম কাজ সমাজের মধ্যে করে, সমাজের মরণরা কিন্তু গ্রাম থেকে বের করে দেয় কি দেয় না? একেবারে নির্লজ্জ এমন কাজ করছে যেই কাজের কোনো বিচারের সমাধান নাই, ওই ব্যক্তিকে কিন্তু সমাজ থেকে বের করে দেয়। কিন্তু আমার মালিক ডাক দেয়া বলে, গোলাম, পাহাড় পরিমাণ সমুদ্র পরিমাণ যদি গোনাহ করো তুমি, আমার কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে খালেস নিয়তে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এখন একটু চিন্তা করিয়া দেখো, নিজের বিবেককে প্রশ্ন করো, আমার মধ্যে যদি সুন্নতের আদর্শ না থাকে, আমার মধ্যে যদি মাওলার হুকুমের তাবেদারি না হয়, আমি যদি দুনিয়ার এসি মেসি আর কত খেলোয়াড়, কত নায়ক গায়ক কত কিছু আছে, তাদের কাটিং এ চুল কাটি, তাদের মতো নিজেকে সাজাই, এরে মুসলমান ইমানদার, রাসূলের শাফাআত পাওয়া যাবে কি? আওয়াজ দিয়া বলেন। সুন্নাত ছাড়া কিন্তু শাফাআত পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে পাইতে চাইলে আমার রাসূলকে ধরতে হবে। রাসূল বলে, গোলাম, এরে আমার উম্মত, আমাকে পাইতে হলে সুন্নতের রঙে সাজাইতে হবে শরীরকে। এই যে পোশাক, আমরা এখানে অনেকেই বসে আছি, শরীরের মধ্যে দামি দামি কাপড়, কত সুন্দর সুন্দর করে নিজের শরীরকে চর্চা করে সাজাইতেছি, কিন্তু মুসলমান নিঃশ্বাস বের হয়ে গেলে এই পোশাক বুঝি আমাকে দিয়ে দিবে? হাজী সাহেবকে, মাস্টার সাহেবকে, মৌলানা সাহেবকে দিবে, এমপি সাহেবকে দিবে না, না, আমার আপনার সঙ্গে একটা জিনিস যাবে, নেক আমল। কথা বলেন আওয়াজ দিয়া। নেক আমল যাবে, আরো একটা আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার মাধ্যম রয়েছে, সেটা হলো রাসূলের জোরে কর। এই জিনিসটা যদি সঙ্গে যায়, এতটুকু একেবারে দুর্বল ইমানদারও যদি হয়, ব্যক্তিটা যদি এই কথাটা মনে রাখে যে রাসূলের সুন্নাত আমার মুখের মধ্যে আছে, রাসূলের আদর্শ আমার মধ্যে, রাসূলের আদর্শের একটা নমুনা আমার মধ্যে আছে, আজ এরকম ফেরেশতা যদি আসিয়া এইরকম যদি তোমাকে শাস্তির জন্য এইরকম মালিকের কাছে ওইরকম দোয়া করে, বা মালিককে বলে শাস্তি দাও, আমি আপনি কিন্তু বলতে পারবো, আল্লাহ, কোন সুন্নাত আমি আমল করি নাই, আপনার কোন ইবাদত আমি করি নাই, আপনার কোন গোলামি আমি করি নাই, কিন্তু আপনার রাসূলের সুন্নাত সঙ্গে এনেছি, এখন রাসূলের সুন্নাতের উসিলায় maaf করে দাও। বলেন তো আমার আল্লাহ তার হাবিবের সুন্নাতের উসিলায় maaf করে দিতে পারে কি পারে না? এই জন্য মুসলমান যারা আমরা দাড়ি কাটি, অনেক ডিজাইনে, বিভিন্ন রকমের ডিজাইনে দাড়ি কাটা হয়, মুসলমান ইমানদার কিতাবের মধ্যে বয়ান করা হয়, যখন নাকি কোন ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগায়, আমার নবীর কলিজার মধ্যে খুর লাগানো হয়, রাসূলের কলিজাতে খুর লাগায়া কিয়ামতের ময়দানে কেমনে তুমি রাসূলের সামনে দাঁড়াবা? একটু চিন্তা করিয়া, একটু বিবেক বুদ্ধি খাটায়া চিন্তা করিয়া দেখো, হায়াত কতদিনই বা পাবা, কয়দিনই বা বাঁচবো? এই তো দেখতে দেখতে কত মানুষ আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল, আমাদেরকেও যেতে হবে। তাই ওই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি বানানোর জন্য রাসূলের সুন্নাতকে আমল করিয়া, ঈমান নিয়া, আমল নিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া, রাসূলের সুন্নাতের আদর্শিত হয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত কারা কারা? দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।